নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটারের একটু বেশি আছে দুধটা। তো দুধটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে দুধটা আমি ফুটিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু দুধটা ফুটে গেছে। তো দুধটা কিন্তু এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পরে ওই দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। তবে আমি এখানে হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি, তার জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটা দেখো এখানে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। দুধটা আমি লাবিয়ে নিয়েছি, নিয়ে দুধটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি দুটো ডিম নিয়েছিলাম। ওই ডিম দুটো আমি ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। তবে কিন্তু দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমটা দিতে হবে, দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। দুধের সঙ্গে ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। তো এখানে দেখো আমি দুধের সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে এই পুডিং দুধের মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তাহলে কি হবে, যে ডিমটা আমি দিয়েছি ওই ডিমের কাঁচা গন্ধটা আসবে না। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি যে বাটির মধ্যে পুডিংটা সেট করব, আমি এখানে দেখো ওই বাটিটা নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনিটার মধ্যে আমি দুধটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। পুডিংয়ের দুধটা কিন্তু এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে কিন্তু পুরো দুধটা আমি ছেঁকে নেব। তো এখানে দেখো পুরো দুধটা আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে দেখো একটু আমি ফয়েল পেপার নিয়েছিলাম। ওই ফয়েল পেপার দিয়ে আমি বাটিটা বন্ধ করে দেব। তবে তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে তোমরা যে কোনো একটা ঢাকা দিয়ে বন্ধ করে দিতে পারো। তো এখানে দেখো ফয়েল পেপারটা দিয়ে আমি বন্ধ করে দিলাম বাটিটা। এবারে এই পুডিংটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটার উপরে আমি যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে আমি পুডিংটা বানিয়ে নেব। তো এখানে দেখো পুডিংটার আমি 15 থেকে 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমি একটু ফয়েলটা তুলে আমি দেখব পুডিংটা পুরো সেট হয়েছে কিনা। তো এখানে দেখো আমি চেক করছি, এখানে দেখো পুডিংটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু কিছুই লাগছে না স্টিকটার গায়ে। তো পুডিংটা আমি লাভিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যাতে পুডিংটা খুব ভালো করে জমে নেয়। তো এখানে দেখো ফ্রিজের মধ্যে রাখার পরে আমি ফ্রিজ থেকে বার করে এখন পুডিংটা আমি পরিবেশন করব। তো এখানে দেখো একটা প্যাচুলারের সাহায্যে আমি এইভাবে পুডিংটা সাইড থেকে আমি এইভাবে ছাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবার এই প্লেটটার মধ্যে আমি পুডিংটা উল্টে দেব। তো এখানে দেখো প্লেটের মধ্যে আমি পুডিংটা উল্টে দিয়েছি, আর কত সুন্দর দেখো হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে দেখো আমি একটা ছাঁকুনি নিয়েছি। ওই ছাঁকুনির মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে পুডিংয়ের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দারুণ লাগে এইভাবে গুঁড়ো দুধটা পুডিংয়ের মধ্যে দিয়ে খেতে, দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমার কিন্তু পুডিংটা পুরো পরিবেশন করার জন্য রেডি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু তোমরাও দুধ ডিম দিয়ে পুডিংটা বানিয়ে খেতে পারো। আশা করব ছোটো থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমি পুডিংটা তোমাদেরকে কেটে দেখালাম, কত সুন্দরভাবে পুডিংটা রেডি হয়ে গেছে।